ওই তিন রকম তিনটা নেই, ওই যে বেগুনি, লাল আর এই কমলা। হ্যাঁ এই তিনটা নিক আর এটা একটা নিক। শুরুতেই দেখা হলো সেই ভাইরাল জাকির ভাইয়ের সঙ্গে, যার কেকের স্বাদে প্রতিদিন ভিড় জমায় অসংখ্য মানুষ। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু লোভনীয় কেকের সমারোহ। চকলেট, ভ্যানিলা আর নানান স্বাদের এই আয়োজন যেন প্রতিটি কেক প্রেমীদের জন্য জাকির ভাইয়ের স্টলে ছিল উপচে পড়া ভিড়। তাই আমরা চলে এলাম আরেকটি স্টলে, যেখানে চকলেট, ভ্যানিলা, ম্যাঙ্গো, স্ট্রবেরি চিজকেক থেকে শুরু করে টিরামিসু সহ নানা স্বাদের কেকের সমারোহ ছিল। আর বোর্ডে লেখা ছিল বউ বানায় জামাই বিক্রি করে। অবশেষে আমরা ট্রাই করলাম ওনার টিরামিসু কেক, যেটার দাম ছিল 200 টাকা। আব্বারে পর্যন্ত ছেড়ে দিবে, মেসির লেগে তার আব্বাকে ছেড়ে দিবে। তাই আমি ভাবলাম যে তাইলে এইটাই হতে পারে, তো মেসিটাই মনে হয় যে এখানে অ্যান্সারটা হবে। গুড ভাই, থ্যাংক ইউ, আপনার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। এরপর আমরা ট্রাই করলাম তাদের টিরামিসু। পরিবেশনের আগে কেকটি যত্ন করে সুন্দরভাবে স্লাইস করে দেয়া হলো। কেকের সাইজটা ছিল বেশ বড়, দেখতে যেমন লোভনীয় তেমনি স্বাদেও ছিল দারুণ। টিরামিসুটি ছিল অবিশ্বাস্য রকমের সুস্বাদু। স্বাদ, নরম ভাব, কফির ফ্লেভার আর কোকোর ভারসাম্য সব কিছুই ছিল প্রায় নিখুঁত। এরপর দেখা মিলল আরেকজন ভাইরাল কেক বিক্রেতার, তবে সেদিন অনেক খুঁজেও সিমি আপুর দেখা মেলেনি। এখানে প্রায় সব কেকগুলোই ছিল 100 থেকে 200 টাকার মধ্যে। এরপর দেখা মিলল আগারগাঁয়ের সেই ভাইরাল চিপস মাখা আপুটির সঙ্গে। সামনে সাজানো ছিল চিপস আর নানা ধরনের মশলার আয়োজন, আর মুহূর্তেই বোঝা যাচ্ছিল কেন তার স্টলটি এত জনপ্রিয়। আগারগাঁয়ে কেক স্টলের পাশেই চোখে পড়ল জিপসামের নান্দনিক হ্যান্ডমেড ক্রাফট। মাত্র 100 টাকা থেকে শুরু করে ফুলদানি, শো পিস, ক্যান্ডেল হোল্ডার, লবণদানি, সুগার পট সহ নানা ধরনের হোম ডেকোর আইটেম। মিনিমাল ডিজাইন আর চমৎকার কারুকাজে প্রতিটি পিসই সহজেই নজর কেড়ে নেয়। মাত্র 100 টাকায় মিলছিল নান্দনিক হ্যান্ডমেড ফুলের তোড়া, যা উপহারের জন্যও ছিল দারুণ এক পছন্দ। এরপর চোখে পড়ল দারুণ সব জুয়েলারি কালেকশন। আংটি আর কানের দুলের নান্দনিক ডিজাইনের পর ছিল হাতের তৈরি চুড়ির আকর্ষণীয় সব সংগ্রহ। পাশেই স্ট্যান্ড জুড়ে খোপে খোপে সাজানো ছিল রঙিন সব চুড়ি, যা মুহূর্তেই নজর কেড়ে নেয়। আর অবশেষে ছিল নান্দনিক শোপিস এবং ডেকোরেটিভ আইটেম। এরপর আমরা ঘুরে দেখলাম জিয়া উদ্যান। সবুজে ঘেরা শান্ত এবং মনোরম পরিবেশে ছোট বড় সবার পদাচরণে মুখর ছিল পুরো প্রাঙ্গণ। কোথাও শিশুরা খেলায় মগ্ন, আবার কোথাও পরিবার পরিজনের সঙ্গে মানুষ কাটাচ্ছিল সুন্দর এক সময়। সবশেষে আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পিতামাতার কবরস্থান। এটি একটি নীরব, সুশৃঙ্খল এবং মর্যাদাপূর্ণ স্থান, যেখানে দর্শনার্থীরা গভীর শ্রদ্ধার সঙ্গে কবর জিয়ারত করেন, কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে তাদের স্মরণ করেন এবং তাদের জন্য দোয়া করেন।